18 নভেম্বর 2022 আমরা এসেছি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যাত্রা শুরু করি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ইনায়া আর আমি ইনায়ার বাবা মুহতাসিম। আজ 17 নভেম্বর 2022 সন্ধ্যা 6টা। আমি সরাসরি অফিস থেকে বের হয়েছি। ইনায়ার মা নানু কমলাপুর থেকে ট্রেনে উঠবে আর আমি এয়ারপোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠব। আজ বৃহস্পতিবার, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই ট্রেনে ওঠার সময় ভিডিও করতে পারিনি। এসে দেখি ইনায়া চিপস খাচ্ছে আর টই টই করে হাঁটাহাঁটি করছে। আমাদের ট্রেন এয়ারপোর্ট স্টেশন ছেড়ে যাচ্ছে। আনুমানিক রাত 12টা থেকে 1টার মধ্যে আমরা ইনশাল্লাহ ঈশ্বরদী পৌঁছাতে পারবো। এটা ইনায়ার সেকেন্ড ট্রিপ। ইদানিং ম্যাডাম খুব দুষ্টুমি করা শিখেছেন। তার দুষ্টুমি থামানোর উপায় হচ্ছে কার্টুন দেখতে দেয়া। উনি চলে আসছেন আমার কাছে কার্টুন দেখার জন্যে। ওনার কার্টুন দেখা শুরু হয়েছে, এখনো উনি কার্টুন দেখেই যাচ্ছেন। তো চলুন এই মুহূর্তে জেনে নেই ট্রেনের ভাড়াগুলো কেমন হয়। ঢাকা থেকে ঈশ্বরদীতে আমরা যাচ্ছি চিত্রা এক্সপ্রেসে। আমরা টিকিট কেটেছি স্নিগ্ধা এসি সিটের টিকিটের মূল্য হচ্ছে 490 টাকা, সাথে 15% ভ্যাট। এছাড়া শোভন চেয়ারের ভাড়া 295 টাকা, এসি বার্থের ভাড়া হচ্ছে 880 টাকা, সাথে 15% ভ্যাট। এছাড়া আরও একটি ট্রেনে আপনি ঈশ্বরদীতে আসতে পারবেন, সেটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। সেখানেও স্নিগ্ধার ভাড়া হচ্ছে 490 টাকা, এসি সিটের ভাড়া হচ্ছে 585 টাকা, শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 295 টাকা। আমরা এখন আছি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে। এখানেও আমাদের ট্রেনের ক্রসিং আছে। আজকে আমরা 6 থেকে 7টা ক্রসিং পেয়েছি ঢাকার মধ্যেই। এখন বাজে রাত 11:40। আমরা এখনো বঙ্গবন্ধু সেতু পার হতে পারিনি। আজ আমরা যাচ্ছি চিত্রা এক্সপ্রেসে, যেটা আমরা আগেই আপনাদের সাথে জানিয়েছি। এটা মূলত ঢাকা থেকে ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, যশোর হয়ে খুলনাতে চলাচল করে। এখন আমরা বঙ্গবন্ধু সেতুতে উঠে পড়েছি। এর আগে বাসে করে বেশ কয়েকবার বঙ্গবন্ধু সেতু পার হলেও ট্রেনে আমার এই প্রথমবার, তাই নতুন এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল। ফাইনালি আমরা ঈশ্বরদীতে। এখন বাজে রাত 1:45। আমার বোন গাড়ি নিয়ে এসেছিল। এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই ভিডিও না করে সোজা গাড়িতে গিয়ে উঠি। এখন আমরা ঈশ্বরদী থেকে রূপপুরের দিকে যাচ্ছি। এই যে স্ক্রিনের বাঁদিকে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলোই মূলত গ্রিন সিটি।
আমরা কিছুক্ষণের মধ্যেই গ্রিন সিটিতে প্রবেশ করতে যাচ্ছি। এখানে যারা জব করে তাদেরকে মূলত এই গ্রিন সিটিতে ফ্ল্যাট বা কোয়ার্টার অ্যালোকেট করা হয়। আমরা আমার ছোট বোনের কোয়ার্টারের নিচে চলে এসেছি। আমরা লিফটে করে 18 তলাতে যাব। ওর ফ্ল্যাট হচ্ছে 18 তলায়। ইনায়া এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন জেগে গিয়েছে। তার ফুপি এবং আমাদের সবাইকে এসে দেখছে। আমরা 18 তলায় চলে এসেছি। এখন আপাতত বিশ্রাম আর ঘুম। দেখা হচ্ছে পরের পর্বে। সবাইকে পরের পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।